আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমরা সুপারির চারাগুলো অন্য জায়গা থেকে তুলে এনেছি এখানে লাগানোর জন্য। চারাগুলো খুব সাবধানের সাথে তুলতে হয় যাতে এর গোড়ার চারপাশে মাটি থাকে এবং শিকড় ছিটে না যায়। দেখেন এই চারাটি খুব সুন্দরভাবে ওঠানো হয়েছে। এই মাটিগুলো অনেক শক্ত, তাই একটু কুপিয়ে নরম এবং ঝুরঝুরে করে নিচ্ছি। আমি প্রতি 1 ফিট পর 6 থেকে 7 ইঞ্চি গর্ত করে নিয়েছি। এরপর এই গর্তগুলোতে আমি পানি দিয়ে ভিজিয়ে দিচ্ছি যাতে গাছগুলো ভালোভাবে বসে যায়। এখন ওই প্রতিটি গর্তে একটি করে সুপারির চারা দিয়ে দিব। আমার এই সুপারির চারাগুলোর বয়স প্রায় 1 বছরের মতো। সুপারির চারাগুলো 2 থেকে 3 বার জায়গা বদল করলে ভালো ফলন পাওয়া যায়। এতে গাছ খুব বেশি লম্বা হবে না এবং তাড়াতাড়ি সুপারি আসবে। এই গাছগুলো আমি এখানে প্রায় 1 বছরের মতো রাখবো। এরপর মূল জমিতে 5 ফিট বাই 5 ফিট দূরত্বে লাগিয়ে দিব। এবার চারপাশের যে মাটিগুলো আছে এই মাটিগুলো দিয়ে গর্তটা ভরাট করে দিব। খুব বেশি চাপ দিব না, খুব বেশি চাপ দিলে গাছে শিকড়ের সমস্যা হতে পারে। এজন্য হালকাভাবে চারপাশে মাটিগুলো দিয়ে গর্তটা ভরাট করে দিব। এভাবে প্রতিটি গাছের গোড়া আমি ভরাট করে দিচ্ছি মাটি দিয়ে। এরপরে আমি পানি দিয়ে দিব। চারপাশটাতে হালকা করে পানি দিতে হবে। খুব বেশি পানি দিয়ে দিলে আবার গাছের গোড়া নড়ে যাবে, যার কারণে খুব বেশি পানি দেওয়া যাবে না, কিন্তু হালকা করে চারপাশটা ভিজিয়ে দিতে হবে। আমাদের 1 সারি গাছ লাগানো হয়ে গেছে। চারপাশটা এরকম করে আমি পানি দিয়ে দিচ্ছি। আমাদের গাছ লাগানো প্রায় শেষ। আমরা এখানে মোট 27টি সুপারি গাছ লাগিয়েছি। প্রথম 7 দিন সকাল বিকাল গাছের গোড়ায় পানি দিতে হবে। গাছের গোড়ার চারপাশে মাটি যাতে শুকিয়ে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে। আমরা এখন কোনো ধরনের রাসায়নিক সার ব্যবহার করছি না। 1 থেকে 1.5 মাস পরে সামান্য পরিমাণ ইউরিয়া এবং গোবর সার দিব। মাঝে মাঝে পানি দিয়ে গাছের চারপাশটায় ভিজিয়ে দিতে হবে।